দল ঘোষণার 24 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত বদল, হঠাৎ বিরাট ইউ-টার্ন হুমায়ুন কবিরের। নতুন পার্টির নাম ঘোষণার দিনে আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনে লড়ার কথা জানিয়েছেন হুমায়ুন কবির। গতকাল তিনি বেশ কয়েকটি কেন্দ্রে প্রার্থীদের নামও ঘোষণা করেছিলেন মুর্শিদাবাদের মঞ্চ থেকে। তবে সে ঘোষণা 24 ঘন্টার মধ্যে এবার বালিগঞ্জ কেন্দ্রের প্রার্থী বদল হুমায়ুনের, জানিয়ে রীতিমতো চর্চা শুরু। পূর্ব ঘোষণা অনুযায়ী গতকালই মুর্শিদাবাদে বিরাট আয়োজনে নতুন রাজনৈতিক দলের ঘোষণা করেছেন হুমায়ুন কবির। ভরতপুরের বিধায়ক তার নতুন দলের নাম দিয়েছেন জনতা উন্নয়ন পার্টি। আসন্ন বিধানসভা নির্বাচনে তার দল প্রতিদ্বন্দ্বিতা করবে বলেও জানিয়েছেন হুমায়ুন। শুধু তাই নয়, তিনি নিজেই তার নতুন দলের টিকিটে মুর্শিদাবাদের রেজিনগর এবং বেলডাঙ্গা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান। সেই সঙ্গে আরও বেশ কয়েকটি কেন্দ্রে প্রার্থীদের নামও আগেভাগে ঘোষণা করে দিয়েছিলেন হুমায়ুন। তার মধ্যেই ছিল বালিগঞ্জ কেন্দ্রের নিশা চট্টোপাধ্যায়ের নাম। গতকাল ভরা মঞ্চ থেকে 2026 সালের বিধানসভা নির্বাচনে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে নিশা চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করেন হুমায়ুন। সেই ঘোষণার পরপরই নিশা বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে থাকে। সে কারণে সিদ্ধান্ত বদল করেন হুমায়ুন। তিনি জানিয়েছেন আগামী 7 দিনের মধ্যে বালিগঞ্জ কেন্দ্রে নতুন প্রার্থীর নাম ঘোষণা করবেন। এই প্রসঙ্গে হুমায়ুন বলছেন, উনি একজন সেলিব্রিটি, এটাই জানতাম, কিন্তু প্রার্থী ডিক্লেয়ার করার আধ ঘন্টার মধ্যেই তৃণমূলের আইটি সেলের বা নানা অনলাইনে যেসব ছবি ভাইরাল হয়েছে তাতে আমার মনে হয়েছে বিধানসভার মতো পবিত্র জায়গায় ওকে পাঠানোর জন্য মানুষ আমাকে ভুল বুঝতে পারেন। তাই আমি 24 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নিয়েছি ওকে প্রার্থী রাখবো না। আমি এক সপ্তাহের মধ্যে বালিগঞ্জ কেন্দ্রে আমার প্রার্থীর নাম ঘোষণা করব। তৃণমূলের লোকজনই এসব করছে, প্ল্যান করে ওকে মঞ্চে তুলে এইসব করেছিল, কিন্তু আমার তো সিদ্ধান্ত নিতে দেরি হয়নি। রাজনৈতিক দল নিয়ে হুমায়ুনের আরও একবার প্রশ্ন তুলেছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুরে প্রাক্তন সাংসদ বলেছেন, তারা কি করবে তাদের ব্যাপার, ধর্মীয় ভাবাবেগকে গুরুত্ব দেওয়া হয়েছে বেশি। মসজিদ তৈরির কথা বলা হয়েছিল, মানুষ সমর্থনও করেছিল। হাজার হাজার মানুষ ধ্যান করেছেন নিঃস্বার্থে, গরিব মানুষ ইট দান করেছেন। এখন মসজিদ দূরে থেকে গেল, পার্টি আগে চলে যাচ্ছে। যখন সবকিছু হাতে আছে তখন মসজিদ তৈরিতে দেরি কেন? শুধু পার্টি তৈরি করাই নয়, প্রার্থীর নাম পর্যন্ত ঘোষণা করে দিয়েছে। তাহলে কি পার্টি করার জন্য মসজিদ তৈরির প্রকল্প? এটা স্পষ্ট হচ্ছে না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ।